চার দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী যায় বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা। দর্শক, সংসারের সকল কাজ যে নারী সুনিপুণ হাতে পরিচালনা করেন তাকে আমরা সুগৃহিণী বলি। অথচ এই নারী পরিবারের প্রয়োজনে তার নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন ঘরের বাইরেও। নিজের জীবনকে উৎসর্গ করেছেন পরিবারের মানুষের পাশে দাঁড়াবার জন্য। দর্শক, ঘরে এবং বাইরে সফল এমন 4 জন নারীকে ডেকে নিচ্ছে, তারা খেলবেন এবং জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। ডেকে নিচ্ছি নাসিমা, মঞ্জুশ্রী, নীলুফা এবং শানুকে। কেমন আছেন আপনারা? অনেক ভালো আছি। ভালোই, আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আমি সবার সাথে একটু একটু করে কথা বলবো, তারপরে পুরো অনুষ্ঠানটা সম্পর্কে আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে? প্রথমে নাসিমা আপা, আপনার কাছে জানতে চাই আপনার দেশের বাড়ি কোথায়, মানে আপনার কোথা থেকে আপনি এসেছেন, আর আপনার ছোটবেলা থেকে কি স্বপ্ন ছিল, সেই স্বপ্নের পথ ধরেই হাঁটছেন কিনা? আমার দেশের বাড়ি হচ্ছে দিনাজপুর। আমি বর্তমানে ঢাকায় থাকি, ঢাকা ফার্মগেট মণিপুরি পাড়ায়। আমার ছোটোবেলায় অনেক স্বপ্ন ছিল, তার মধ্যে একটা ছিল ডক্টর হওয়া, কিন্তু আমি ডক্টর হতে পারিনি। দুঃখের বিষয়, ডক্টর হতে পারিনি, হয়েছিল লেখক। আচ্ছা, অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল অনন্যাতে, তো আজকে এসে ধন্য মনে করছি নিজেকে। তারপর আপনার সাথে দেখা হলো, এটা তো আরও অনেক পাবেই। এবার আমরা চলে যাচ্ছি মঞ্জুশ্রী আপুর কাছে। আপু কোথা থেকে এসেছেন এবং কি করছেন সেটা তো একটু ছোট করে বললে ভালো হয়। আর ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখেছেন, সবাই তো স্বপ্ন দেখে, স্বপ্ন ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, সেই স্বপ্নের পথ ধরেই হাঁটছেন নাকি ভিন্ন পথে হাঁটছেন সেটা নিয়ে আপনি স্যাটিসফাইড আছেন? আমার নাম হচ্ছে মঞ্জুশ্রী দত্ত। বর্তমানে আমি রোটারি ক্লাবের একটা ক্লাবের প্রেসিডেন্ট, আর ইচ্ছাশালী নারী ফাউন্ডেশনের নারীদের নিয়ে কাজ করি। ইচ্ছাশালী নারী ফাউন্ডেশনের আমি ভাইস চেয়ারম্যান, আর এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে কাজ করছি। বাহ, দারুণ। আর বাসা হচ্ছে ফার্মগেট, আর দেশের বাড়ি হচ্ছে যশোর। এবার চলে যাচ্ছি নীলুফা আপুর কাছে। কোথা থেকে এসেছেন, ছোটবেলা থেকে যে স্বপ্নটা দেখতেন সেই স্বপ্নের পথ ধরেই হাঁটছেন কিনা, আর যে মানে আপনি কোন পেশায় আছেন, যদি কোনো পেশায় সম্পৃক্ত না থাকেন সেটাও কিন্তু অনেক বড় পেশা, গৃহিণী কিন্তু অনেক বড় পেশা, আমি যেটা মনে করি। তো একটু বলেন নীলুফা। আমি নীলুফা ইয়াসমিন, নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ উপজেলা আমার বাড়ি। আমি এখন আসছি বর্তমানে লালমাটিয়া থেকে আসছি। আচ্ছা, আমার ছোট সময় মানে ইচ্ছা ছিল আর কি আমি বিসিএস ক্যাডার হবো, কিন্তু হইতে পারি নাই কোনো ক্যাডার, এখন গৃহিণী হিসেবে আসছি। এবার শানু আপার সাথে কথা বলি। শানু আপা, ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে এসেছেন, কি করছেন এবং ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্নের পথ ধরেই হাঁটছেন কিনা? আপু, আমি বরিশাল থেকে এসেছি, আর আমি এই আমার দেশি মানুষ। বলেন। বরিশাল থেকে এসেছি, আর আমি নারী উদ্যোক্তা, পাশাপাশি একটু রাজনীতিও করি। আর আমার ছোটবেলা থেকে প্রথম স্বপ্ন ছিল একজন ভালো মানুষ হয়ে ওঠা। আর আমার ধারা মানে কাউকে কষ্ট দিই, এটা আমার একেবারে অপছন্দ। আমি মোটামুটি সবাইকে হাসি খুশি দেখতে পছন্দ করি, সবাই যাতে ভালো থাকে এটাই আমি পছন্দ করি। আর দ্বিতীয় যে স্বপ্ন ছিল সেটা হলো আমার গান গাওয়া, শিল্পী হয়ে ওঠা, কিন্তু সেটা আমি ক্লোজ আপ ওয়ানে নামও দিয়েছিলাম, কিন্তু আমার বাবু তখন প্রায় 5 মাসের মতো আমি জানতে পারি, তখন বাবুর দিকে আমি মন দিছি। আমি তো একটু আমাদের জন্য গান হয়ে যাক, ক্লোজ আপ ওয়ানের জন্য গান করছেন, আমাদের জন্য একটু গান করেন। ভোমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বি সেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভোমর কয় গিয়া, ভোমর কয় গিয়া মই রাধা ময়রা যামু কৃষ্ণ হারা হইয়া রে ভোমর কয় গিয়া,
আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে সারিয়া মাথার কেশ দুই ভাগ করি রাখিতাম ধরিয়া রে ভ্রমর কয় গিয়া। দারুণ 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 সুন্দর, অনেক অনেক গান শুনবো। আমি বুঝতে পারছি আজকের এপিসোডটা অনেক অনেক মজা হবে আমাদের। তাড়াতাড়ি চলে যাব রাউন্ডে, কিন্তু প্রথমে একটু এই পুরো অনুষ্ঠানটা সম্পর্কে আপনাদেরকে বলে নিই। 4 রাউন্ডের এই পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা অর্জন করতে পারবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে। প্রতি রাউন্ডে আপনাদের জন্য আছে অনেক অনেক পয়েন্টস কিউট আজকের অনন্যা হবার জন্যে। তাড়াতাড়ি চলে যাচ্ছি প্রথম রাউন্ডে, কিন্তু প্রথম রাউন্ডে যাবার আগে দেখে নিই এক নজরে কিউটের সৌজন্যে কি কি পুরস্কার আপনাদের জন্য আছে। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, দধি মেকার, প্রেশার কুকার, বোল সেট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো। তাড়াতাড়ি চলে যাব রাউন্ডে, আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। এই রাউন্ডে কিউটের সৌজন্যে কি কি পুরস্কার আছে আপনাদের জন্য চলেন এক নজর দেখে নেই। এই রাউন্ডের জন্য আছে কিউটের সৌজন্যে ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, দধি মেকার এবং কারি বোল। অর্জন করতে পারবেন পয়েন্টসের মাধ্যমে। পয়েন্টস পেতে হলে খেলতে হবে। খেলার নিয়মটা একটু বলে দেই। এখানে পিং পং বল অনেকগুলো আছে যেটা ভাসমান অবস্থায় আছে, এবং দুই সাইডেই দুটো খুন্তি আছে, মানে কাঠের খুন্তি, এবং ছোট একটা প্লেট আছে। বলগুলোকে প্লেটের ভেতরে নিতে হবে। প্রতিটি বলের জন্যে 2 করে পয়েন্ট। 40 সেকেন্ড সময়ের ভেতরে যতগুলো বল তুলতে পারবেন সেটাই হচ্ছে খেলা। যদি বল বাইরে পড়ে যায় উঠাতে গিয়ে, সেটা আমি কাউন্ট করব না। আপনারা ওটার জন্য আর অপেক্ষা করবেন, ওটাকে উঠানোর দরকার নেই। যেগুলো এখানে জারের ভেতরে আছে ওগুলোই আমরা তুলতে থাকবো। প্রথমে নাসিমা আপা চলে আসেন। Your time starts now. এটা নিব আমি। কয়টা হলো দেখেন? 7টা। 14 পয়েন্ট। নাসিমা আপার স্কোরবোর্ডে যুক্ত হলো 14 পয়েন্ট। মঞ্জুশ্রী দিয়ে চলে আসো। রেডি? রেডি। Your time starts now. উঠাতে হবে আপা। হ্যাঁ, ডিস্টেন্স রাখেন একটু। টাইমস আপ। কটা হলো? 8টা। 16 পয়েন্ট মঞ্জুশ্রীদির স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। চলে যান জায়গায়। এবার নীলুফা আপা চলে আসেন। Your time starts now. দূর থেকে ব্যালেন্স করে আনেন। দুটা যদি আনতে পারেন দুটো আনেন, কোনো অসুবিধা নাই, কিন্তু দূর থেকে আনেন। দূরেরটা নেন। টাইমস আপ। এটা আমি নিব। ঠিক আছে। কটা দেখেন? অনেক অনেক। 15টা। 15 দুগুণে 30 পয়েন্ট। রেখে দেন জায়গায়। এবার শানু আপার পালা। চলে আসেন।
Your time starts now. তাড়াতাড়ি টাইমস আপ কত দেখেন 14 দুগুণে 28 পয়েন্ট 28 পয়েন্ট শানু আপার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল এই রাউন্ডে শেষে স্কোরটা একটু জেনে নিই নাসিমা 14 মঞ্জুশ্রী 16 নীলুফা 30 শানু 28 নাম্বার দেওয়া হয়ে গেল এখন পুরস্কার নেবার পালা এবং আমার দেবার পালা কিউটের সৌজন্যে এই রাউন্ডে আপনাদের জন্য আছে দেখে নেই ইলেকট্রিক আয়রন আছে হেয়ার ড্রায়ার আছে কিউটের সৌজন্যে দধি মেকার এবং কারি বোল নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে নীলুফা আপা কোনটা চান ইলেকট্রিক আয়রন কিউটের সৌজন্যে হয়ে গেল নীলুফা আপনার এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবেন শানুপা কোনটা চাই শানুপা দধি মেকার হয়ে গেল কিউটের সৌজন্যে আপনার এরপরে বেছে নিতে পারবে মঞ্জুশ্রীদি কোনটা চাই হেয়ার ড্রায়ার কিউটের সৌজন্যে হয়ে গেল আপনার আর নাসিমাপা আপনার জন্য রয়ে গেল কারি বোল হয়ে গেল নাসিমাপা আপনার কিউটের সৌজন্যে সমস্ত পুরস্কারগুলো দেওয়া হয়ে গেল নাম্বারও দেওয়া হয়ে গেল এবারে রাউন্ড গান নিয়ে রাউন্ড গুনগুন রাউন্ড গান নিয়ে রাউন্ড এই রাউন্ডে প্রত্যেকের জন্য গান বিষয়ক একটা করে ধাঁধা থাকবে সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট আর যদি ভুল উত্তর হয়ে যায় দিতে না পারেন বা দিতে না চান তাহলে -5 প্রতি পর্বেই একজন শিল্পী থাকেন যিনি গানের ধাঁধাটা দিয়ে থাকেন আমি তাকে ডেকে নেব কিন্তু তার আগে প্রত্যেকের সাথে যারা এসছেন যেহেতু এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাউন্ড তাদের সাথে একটু একটু করে কথা বলবো আমি জানতে চাই শানুপা আপনার সাথে কে এসছেন আমার একমাত্র মেয়ে আসছে আর আমার হাজবেন্ড আসছে কথা বলি তাদের সাথে আসসালামু আলাইকুম বাবা আসসালামু আলাইকুম কেমন আছেন আছি ভালো কেমন আছো তুমি ভালো আছি আমিও কেমন লাগছে মাকে এখানে দেখে মার এই অনুষ্ঠানে আসার অনেক দিনের স্বপ্ন ছিল আর আজকে আম্মুর এই স্বপ্নটা পূরণ হওয়াতে আমি অনেক বেশি খুশি আর আম্মুকে এখানে দেখে সত্যি অনেক ভালো লাগতেছে ভালো আর লাগছে আজকের এই শোটা হয়ে আমাদের জন্য অনেক ভালো হয়েছে সত্যি আচ্ছা এই অনুষ্ঠানটা নিয়ে তোমরা যে বলছিলে তো এটা তো নিশ্চয়ই শুধুমাত্র তোমাদের কথা না তোমাদের বন্ধু বান্ধব বা আশেপাশের গ্রামে যারা আছে যারা বসবাস করছে তাদের এই প্রোগ্রামটা নিয়ে কি ধরনের তোলপাড় বা কি ধরনের কথাবার্তা চলে তারাও খুবই এক্সাইটেড যে এই অনুষ্ঠানটা হবে এর জন্য আর তারাও সত্যি গ্রামে হলেও এখন গ্রামও প্রায় শহরের মতো হয়ে যাচ্ছে সত্যি কথা তারা গ্রামে বসেও এই অনুষ্ঠানগুলো দেখে আর তারাও অনেক খুশি ওকে তারা এই প্ল্যাটফর্মটা নিয়ে পজিটিভ সবসময় কথা বলে সবাই এখন এই প্ল্যাটফর্মটা নিয়ে অনেক পজিটিভ ওকে এবার একটু নীলুফা আপা আপনার কাছে যাই কে এসেছেন আপনার সাথে আসসালামু আলাইকুম তানিয়া আপা আমার সাথে আসছে আমার হাজবেন্ড মোহাম্মদ শহীদুল্লাহ ভুইয়া ইঞ্জিনিয়ার একটু কথা বলি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আপা ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনাদের আমার বাড়ি নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানা আচ্ছা আমি অনুষ্ঠানে একটা নিয়মিত মানে গ্রাহক বলা যায় ও আচ্ছা আমার পরিবারের সবাই এটা দেখে বাহ আমার গ্রামের অঞ্চল লোকেরও দেখা গ্রাম তো এখন গ্রাম নেই আসলে মানে গ্রাম এখন শহর থেকে বলা হয় কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে গ্রাম শব্দটার ভিতর এক ধরনের মায়া আছে অবশ্যই অবশ্যই কারণ ওই যে আপা গল্প করছিল যে পড়ে গেছেন বা সেই সময়কার সেই কথাগুলো তো গ্রামের ভিতরে এক ধরনের মমতা আছে মায়া আছে মাটির একটা টান আছে অবশ্যই অবশ্যই মানে গ্রাম বলতে কিন্তু আমি পেছনে পড়ে আছে এরকম না কিন্তু একটা মায়া মমতা ওই গ্রামটা ওইভাবেই শব্দটা ব্যবহার করেছি তো নীলুফা আপাকে এখানে দেখে কেমন লাগছে খুব ভালো লাগছে কারণ কি মনে হচ্ছে সামনের দিকে ভালো পারবে ছেলে মেয়ে বড় করে চড়াই পেরে যেতটুকু এসেছে
তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার পক্ষ থেকে। ও থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের এই অনন্যার এই মঞ্চটা নিয়ে যদি একটু বলেন আপনি কিছু। অনন্যার মঞ্চ থেকে খুবই সুন্দর লাগছে আমাকে, ভালো লাগছে। যখন লেখাপড়া করছি তেজগাঁও কলেজে, সামনে যেন এগিয়ে যায় সেজন্য একটু দোয়া করে অবশ্যই অবশ্যই এগিয়ে যাবে এই অনুষ্ঠানের তার ধারাবাহিকতা ভালো থাকে, আমি সেই কামনাই করতেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। মঞ্জুশ্রী দি, আপনার সাথে বোধহয় কেউ আসেননি, বাট অসুবিধা কোনো কিছু নেই। আমি চাই যাদের সাথে কিছু আসে না, আমরা তো সবাই আপনাদের সাথেই আছি এবং একজন আরেকজনের সাথে আছেন, কিন্তু আপনার বাড়ির যে মানুষটা যাকে রেখে এসেছেন, যাদেরকে আপনি মনে করছেন যেখানে থাকলে ভালো লাগতো, সেই মানুষগুলোকে কিছু যদি বলতে চান, আপনি ওই ক্যামেরায় তাকে তাদেরকে কিছু বলেন। হাজব্যান্ড এবং সন্তান অবশ্যই ওদেরকে ভালোবাসি, হাজব্যান্ডকেও ভালোবাসি একরকম, ছেলেকে আর এক রকম ভালোবাসি, দুইজন আমার নয়নের মণি। নাসিম আপা, আপনার সাথে তো নিশ্চয়, মানে আমি তো দেখতে পাচ্ছি কেউ আসেনি, কিন্তু আপনার পরিবারের কিছু মানুষ তো আছে যাদেরকে আপনি মিস করছেন বা যাদের জন্য আপনি কিছু বলতে চান, কখনো সরাসরি বলা হয়নি, আপনি ওই ক্যামেরায় তাকে তাদেরকে কিছু বলেন। মানে আমি খুব মিস করছি আমার হাজব্যান্ডকে, বলছিলাম যে আসার জন্য, যে চলো, সে একটু অসুস্থ, যায়নি, আসেনি, আসতে পারেনি আর কি। আমার বন্ধু বান্ধবকে বলছিলাম যে চলো তোমরা যাবে নাকি কেউ, ওরা বললো যে বলছে আমাদেরকে গাড়ি করে নিয়ে যেতে হবে, সেই জন্য আমি পারিনি ওদেরকে নিয়ে আসতে। সবাইকে ভালোবাসি, আজকে অন্য আসতে পারে আমি খুশি, আমার সবাই খুশি। কথা বলা হয়ে গেল, এবার ডেকে নেব আজকের শিল্পীকে। তিনি আপনাদের জন্য ধাঁধাগুলো দেবেন, গানের ধাঁধা। সবাই গানটা মানে গলাটা একটু পরিষ্কার করে নেন। আমি ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে, আজকের শিল্পী টুটুল খান। কেমন আছো ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, ভালোই আছি। তো এই রাউন্ডের এই পার্টটুকু তো তোমার দায়িত্বে, তুমি একটু বলে দাও আপামনিদের যে কি কি নিয়ম, কি কি করছো। এখানে কিছু জনপ্রিয় কিছু ফিল্মের কিছু পুরনো দিনের গানগুলো নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন, এবারে পর্ব। আর আমি যে গানগুলো করব, অন্তরাটুকু গাইব এবং তারপরে যে মুখটুকু আসবে সেটুকু আপনি অবশ্যই আমার সাথে এসে একসাথে আমরা করব, কেমন? আচ্ছা, প্রথমে আমি যে গানটি করছি আমাদের শানু আপুর জন্য। মনটি তোমার কেন দুরু দুরু কাঁপছে, মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে, তুমি কি তারে কাছে ডাকবে, হৃদয়ের কাছে সে রয় আলোকে, দেখবে যখন তুমি অবাক চোখে, স্মরণে নয়ন কি গো রাখবে ঢেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপালের কালোটি পড়বে চোখে, দেখবে যখন ফুল বকুল সাথে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপালের কালোটি ফুটবে যখন ফুল বকুল সাথে, ভ্রমর যে এসেছিল জানতে লোকে, দেখবে যখন। ওকে, 10 পয়েন্ট শানু আপার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল, 10 পয়েন্ট। এবার নীলুফা আপার জন্য গানের অন্তরটুকু আমি করব, তারপর হচ্ছে মুখটুকু আপনি অবশ্যই আমার সাথে একসাথে আমরা করব। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল, কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল, সেই ফুল
নদীতে ফেলা কন্যা করলো ভুল, কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। যে ছিল সোনার কন্যা, যে ছিল সোনার কন্যা, একটা ছিল সোনার কন্যা মেঘ ভরা দেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। 10 পয়েন্ট নীলুফা আপা আপনার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। চলে যান জায়গায়। এবার যে গানটি করছি মঞ্জুশ্রী আপুর জন্য। শোন শোন বাতাসের গুঞ্জন হলো চঞ্চল করে এই মন। আহা ও হো হো, আহা হো। তাকে দিয়ে যায় কার দুটি চোখ, তাকে দিয়ে যায় কার দুটি চোখ, স্বপ্ন কাজল মাখা। আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। 5 নাম্বার কাটা চলে গেল মঞ্জুশ্রী দি তোমার স্কোরবোর্ড থেকে, কিছু করার নাই। এবার নাসিমা আপার জন্য। এবার গান করছি নাসিমা আপুর জন্য, খুবই জনপ্রিয় এবং সুপরিচিত একটি গান। মনকে আমার যত চাই যে বুঝাইতে, মোহন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। মনকে আমার যত চাই যে বোঝাইতে, মোহন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মোহন রে পাগল মন মোহন রে, মন কেন এত কথা বলে। পাগল মোহন মোহন রে, মন কেন এত কথা বলে। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছো কত দূরে। মন কেন বলে ও পাগল মোহন মোহন রে, মন কেন এত কথা বলে। ওকে 10 পয়েন্ট নাসিমা আপার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। নাসিমা 24, মঞ্জুশ্রী 11, নীলুফা 40, শানু 38। রাউন্ডের শেষে গিফট দেবার পালা। কিউটের সৌজন্যে এই রাউন্ডে কি কি আছে
চলুন এক নজর দেখে নেই এই রাউন্ডের জন্য কিউটের সৌজন্যে আছে প্রেসার কুকার, নাইফ সেট, ফ্রাই প্যান এবং বোল সেট। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবেন নীলুফা। নীলুফা কোনটা চান? প্রেসার কুকার। প্রেসার কুকার কিউটের সৌজন্যে হয়ে গেল নীলুফা আপনার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে শানু। শানু কোনটা চাই? বোল সেটটা নিতে চাই। কিউটের সৌজন্যে শানু আপনার হয়ে গেল বোল সেট। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবেন নাসিম আপা। কোনটা চাই? আমি নাইফ সেটটা চাই। নাইফ সেট কিউটের সৌজন্যে হয়ে গেল আপনার। আর মঞ্জুশ্রী দি আপনার জন্য রয়ে গেল ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল মঞ্জুশ্রী দির কিউটের সৌজন্যে। নাম্বার দেওয়া শেষ, গিফট দেওয়া শেষ, তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ডে যদিও গিফট নেই, কিন্তু সেই রাউন্ডে কিউট আজকের অনন্যা হবার জন্য আছে অনেক অনেক পয়েন্টস। তাহলে দেরি না করে চলে যাচ্ছি পরের রাউন্ডে। চলে যাব বিরতিতে একটা গান শুনতে শুনতে। আপনারা কোথাও যাবেন না, এবারে রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা, প্রত্যেকের জন্যে দুটো করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 অর্জন করবার সুবিধা আছে। এটাই যেহেতু মাইনাস নেই, তাই চেষ্টা করতেও দোষ নেই। আর আরেকটা জিনিস একটু বলে দেই, যেহেতু এটা পারফরমেন্স রাউন্ড, তাই সবাইকে কিছু না কিছু পারফর্ম করতে হবে। চলে যাচ্ছি রাউন্ডে। প্রথমে নাসিমা আপার জন্য ধাঁধা। ফুটবল ইকুয়াল টু রেস, স্কুল ইকুয়াল টু সি, আদালত ইকুয়াল টু বি হলে ক্রিকেট কি হবে? ফুটবল ইকুয়াল টু রেফারি, স্কুল ইকুয়াল টু শিক্ষক, আদালত খেলা বা খেলোয়াড়। খেলা বা খেলোয়াড়, ওকে। আম্পায়ার নিতে পারছি না বলে দুঃখিত। পরের ধাঁধা আপনার জন্যে। বন্ধুর সাথে এক সুরে চলে যাও বহু দূরে। লং ড্রাইভ। দেখি উত্তরটা। লং ড্রাইভ উত্তর সঠিক হয়েছে। 5 পয়েন্ট। নাসিমা আপা আপনার স্কোরবোর্ডে যুক্ত হলো। এবার একটু বলেন কি পারফরমেন্স আমাদের জন্য নিয়ে এসেছেন আপনি? একটা আবৃত্তি করব। ও ঠিক আছে, চলে আসেন আপা। আমি একটা কবিতা আবৃত্তি করছি, আমার নিজের লেখা। কবিতার শিরোনাম হচ্ছে জনক এলো বলে। উত্তর হতে দক্ষিণে, পূর্ব হতে পশ্চিমে, গোলক ধাঁধার মতো গোল এই পৃথিবীতে। হে পিতা, তুমি না এলে স্বাদ পেতাম না স্বাধীনতা সার্বভৌমত্বের। তুমি না এলে হতো না স্বাধীন স্বদেশ, পেতাম না মাতৃভাষার নামে নাম বাংলাদেশ। পতাকা এই লাল সবুজের, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মানচিত্রে বিশ্বের। তুমি না এলে হতো না গাওয়া বিশ্বকবির আমার সোনার বাংলা। বিদ্রোহী কবির সমরাঙ্গনের বিদ্রোহী ডঙ্কার, প্রেম প্রীতি বিরহ মিলনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐক্যতান। দারুণ, চলে যান জায়গায়। এবার মঞ্জুশ্রীর জন্যে ধাঁধা। শিক্ষার সৌরভ জীবনের গৌরব। শিক্ষায় জাতির মেরুদণ্ড। আচ্ছা দেখিনি উত্তরটা। ক লেজ, কত উপরে দেয়া ছিল আর লেজটা নিচে দেয়া ছিল। এরপরে দ্বিতীয় ধাঁধা মঞ্জুশ্রী দিয়ে আপনার জন্যে। এই বন্ধুরা এক সময় কলকাতায় আড্ডা দিত, তাদের একজন নিখিলেশ প্যারিসে থাকে আর মইদুল কোথায় থাকে? কফি হাউজের গানটা না? কফি গান ওটা ঠিক আছে। আড্ডা আর মইদুল না? আর সময় দিতে পারলাম না, দেখিনি উত্তরটা। মইদুল ঢাকাতে। নাম্বার দিতে পারলাম না। মঞ্জুশ্রী দি আপনাকে এখন কি পারফর্ম করবেন আমাদের জন্য বলেন। যেহেতু ফলের মৌসুম, সেহেতু ফলের উপরে একটা ছড়া কবিতা। আচ্ছা তাই, চলে আসেন। ফল খাওয়ার গুণাগুণ। আম খেলে ঘুম হয়, জাম খেলে রক্ত, আখ খেলে হয় জানি দাঁত বড় শক্ত, অসুখেতে আনারস, পেট ছাপে বেল, পাকা কলা লিচু খেতে দেহে বাড়ে তেল, পেঁপে আর কাঁঠালেতে বেড়ে যায় ননি, জলপাই তেঁতুলেতে জিভে আসে পানি, পেয়ারাতে চেহারাটা করে ঝিকমিক, বিধি মেনে ফল খেলে দেহ থাকে ঠিক। ধন্যবাদ। কে সুন্দর। এবার নীলুফা আপনার জন্য ধাঁধা।
জীবনে আয়োজনে সকলের প্রয়োজনে এই ঘরের নামটা কে বলো জানে? পোস্ট অফিস আমার। দেখে নি, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা নীলুফার জন্যে। রশিদ উদ্দিনের মনের কথা গানে গানে হয় গাঁথা। বাউল মন নাই লাইনটা দিয়ে কানে। ও পারছেন না? বাউল গানের একটা লাইন আমার মনে হচ্ছে না? আর সময় দিতে পারছি না, আমরা দেখে নিই। মালো মা ঝিলো ঝি বোন গো বোন করলাম কি, এটা তো খুব পপুলার এখন। যাই হোক, নাম্বার দিতে পারলাম না। নীলুফা আপা কি পারফর্ম করবেন আমাদের জন্য বলেন? আমি একটা ছোট্ট কৌতুক বলি আপা। আসেন। গ্রামের এক কৃষকের ছেলে ঢাকাতে ভার্সিটিতে লেখাপড়া করে, ডাকে মা বলল তুই তো অনেক শহরে গিয়ে বড় বড় পাশ দিয়ে আসছস আমার কাছে, তাইলে আমাকে একটু ইংরেজি শোনাতো, ইংরেজি শোনাও। মাকে বলে মা আমি কি ইংরেজি বললে তুমি কি অর্থ বলতে পারবা? হ্যাঁ হ্যাঁ সব পারি, আমি সব বুঝি। আচ্ছা তাইলে আমি ইংরেজি বলি। ছেলে বললো সামথিং ইজ বেটার দেন নাথিং। মায়ের চট করে উত্তর দিল ওই তো ওই বাড়ির শামসুদ্দিনের ধনু নাতনি। ঠিক আছে, সুন্দর হয়েছে। এবার শানু আপার জন্য ধাঁধা। বাংলা সিনেমার একজন জনপ্রিয় মানুষ, কে তিনি? রাজ্জাক। দেখি। সালমান শাহ হতে পারে। হ্যাঁ সালমান শাহ। হ্যাঁ কোনটা একটা ইয়ে করুন। সালমান শাহ। আচ্ছা ঠিক আছে, দেখ সালমান শাহ দেখে নি। হইছে, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। দ্বিতীয় ধাঁধা শানু আপার জন্যে। মধ্যে একটি শব্দ বসাও যা আলাদা 3টি শব্দ তৈরি করবে। আলাপ। আলাপ কিভাবে হলো? প্রর সাথে যুক্ত হয়ে কিভাবে হলো? আর সময় দিতে পারছি না, দেখে নি। বাদ। ও বাদল বাদাম প্রবাদ। ঠিক আছে, কি পারফর্ম করবেন আমাদের জন্য বলেন, যেহেতু এটা পারফরম্যান্স রাউন্ড। গান গাইতে চাই। গান চলে আসেন। আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইরা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি, সোনা বরুণ পাখি রে আমার কাজল কালো আখি, দিবানিশি মনে চায় রে বান্দা তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি। বাহ সুন্দর। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। নাসিমা 29, মঞ্জুশ্রী 11, নীলুফা 45, শানু 43। নাম্বার জানা হয়ে গেল। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে 10টা কুইজ আমি একে একে, মানে 10টা প্রশ্ন একে একে আমি করে যাব। প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন আছে। অপশনটা শুনে, যেহেতু এটা বাজার রাউন্ড, বাজার চিপবেন। যে বাজার আগে চিপবেন আমি নাম বলবো যে আপনার লাইট জ্বলছে, তারপরে আপনারা উত্তর দেবেন। 10টা প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারেন তাহলে 50 পয়েন্ট অর্জন করবার সুবিধা আছে। আবার যদি ভুল হয়ে যায় প্রতিটি প্রশ্নের জন্য 5 করে মাইনাস চলে যাবে। শুরু করব প্রশ্নবান, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন তাদের জন্যে বলছি, আপনার 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি প্রশ্ন। প্রশ্ন 1,
সুবেদার ইসলাম খান ঢাকার নামকরণ কি করেছিলেন? ক জাহাঙ্গীরনগর, খ ঢাকা। জাহাঙ্গীরনগর। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2, বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কত সালে? নাসিমা। 1970 সালে। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর 7ই মার্চ 1973। প্রশ্ন 3, চশমা শিল্পের জন্য বিখ্যাত দেশ কোনটি? ক থাইল্যান্ড, খ জার্মানি। নাসিমা। জার্মানি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, ফ্রিজে লেবু কেটে রেখে দিলে কি হয়? ক গন্ধ চলে যাবে, খ মঞ্জুশ্রী। গন্ধ চলে যাবে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, ছোটবেলার তিতাওতি পাতা রান্না করে, বড় হলে চামড়া বেচে পয়সা তোলে ঘরে। ক করলা, খ পাট। নাসিমা আপা। পাট। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, একজন ব্যক্তির 55 বছরের জীবনে কতটি জন্মদিন থাকে? ক 54টি, খ 1টি। নাসিমা আপা। 54টি। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর 1টি, বাকি সবই জন্ম তারিখ। প্রশ্ন 7, বিশ্বের সবচেয়ে বেশি জলপাই উৎপাদনকারী দেশ কোনটি? ক শানু। বাংলাদেশ। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর স্পেন। প্রশ্ন 8, জলজ বৃক্ষে জন্ম তার নাই তিরিং বিরিং, অন্তর তার অতি সাদা, 3 কোনায় 3 শিং। ক সমুচা, খ পানিফল। নীলুফা। পানিফল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। এই কবিতার লাইনটি কার? কবি জসিমউদ্দিন। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, মাছি নামে আমরা চিনি তারে, কিন্তু সে উঠতে না পারে, মানুষের গায়ে বসে থাকে, কে সে? ক কানামাছি, খ ঘামাচি। মঞ্জুশ্রী। ঘামাচি। উত্তর সঠিক হয়েছে। নাম্বার আমার হাতে চলে এসেছে। নাম্বারের দিক থেকে মঞ্জুশ্রী সবার পিছিয়ে আছে, 21 নাম্বার পেয়ে। এরপর আছে নাসিমা আপা 34 নাম্বার পেয়ে। কিউট আজকের গণনা হয়েছে নীলুফা 55 পেয়ে, আর রানার আপ হয়েছে শানু 38 পেয়ে। সবাই চলে আসেন কিউটের সৌজন্যে, আপনাদের জন্য আছে গিফট হ্যাম্পার। সবাই গিফট হ্যাম্পারের পেছনে, কারণ সবার জন্য একই গিফট হ্যাম্পার কিউট রেখেছে। আমি একে একে নাম ঘোষণা করব, আপনারা যার যার পুরস্কারগুলো তুলে নেবেন, মানে কিউটের সৌজন্যে যে গিফট হ্যাম্পার আছে তুলে নেবেন। প্রথমে শানু, নীলুফা আপা, মঞ্জুশ্রী দি, থ্যাংক ইউ, নাসিমা আপা। সবার জন্য কিউটের সৌজন্যে আছে গিফট হ্যাম্পার এবং সবার হাতে সেটা পৌঁছে গেছে। এবার ওটা আপনারা জায়গা মতো রেখে দিন, সবটাই আপনাদের, পুরোপুরি আপনাদের। আর যে রানার আপ হয়েছেন এবং কিউট আজকের অনন্যা হয়েছেন তারা দুজন সামনে চলে আসুন প্লিজ। কিউট আজকের অনন্যা যিনি হয়েছেন আমাদের এই পর্বে, তার জন্য আছে কিউটের সৌজন্যে কি ওয়াশিং মেশিন, ইয়েস। আর রানার আপ যিনি হয়েছেন অর্থাৎ শানু আপা, আপনার জন্য আছে কিউটের সৌজন্যে ডিনার সেট, ঠিক আছে। স্যাশেটা রানার আপ যিনি হয়েছেন তিনি পরিয়ে দেবেন। এখন আমাকে বলেন নীলুফা আপা, কেমন লাগছে আপনার? এখানে এসে আমার কাছে অনেক ভালো লাগছে, মানে বলার মতন না। আমার বাসা অনেক ঝামেলা ছিল, মনে ভাবছিলাম আজকে আসতে পারবো না। আমার ছেলে ইংল্যান্ড থেকে আসছে, আমার মেয়েও বিয়ে দিছি, ওদের যে আমার মেয়ে আসছে,
আমি আমার হাজবেন্ড আসতে চাই না, আমি অনেক অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসছি, চলো আমি আজকে যেতেই হবে, না গেলে তো আমার অনুষ্ঠানটা মিস করবো। আচ্ছা। সবাই এখানে এসে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার ধন্যবাদ। এবার হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। এবার শানু আপা বলেন কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আর এই প্রোগ্রামটার জন্য তো আসতে পারছি, আপনাদেরকে সবাইকে যারা ক্যামেরার পিছনে আছে সামনে আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে। অনেক সুন্দর একটা প্রোগ্রাম হয়, অনেক ভালো লাগে আর আমরা অনেক খুশি। মহিলারা বিশেষ করে সন্ধ্যায় মানে যখন প্রোগ্রামটা হয় তখনই আমরা দেখি, আর দেখে এত ভালো লাগে। আর প্রত্যেকটা মানে পর্বই দেখার চেষ্টা করি যে মানে আজকে কি বলতেছে, তানিয়া কি বলতেছে, মেয়েরা কি বলতেছে, কে কি পেলো। কে কি আপনারা দুজনের সামনে চলে আসেন, আপনাদের কাছ থেকেও একটু অনুভূতিগুলো নেই। মঞ্জুশ্রী দি, আজকের অনন্যাকে ধন্যবাদ, এখানে আসতে পেরে আমি অনেক অনেক খুশি হয়েছি। এবং যারা আসতে পারেনি, যারা দূর থেকে দেখছে, আমার পরিবারের লোকজন তারা আমার সাথে দেখে, আজকে আমাকে এখানে উপস্থিত দেখে তারা খুশি হয়েছে। হার জিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতে হবে, তবুও এগিয়ে যেতে হবে। তো ফার্স্ট হইনি তাতে কি হয়েছে, আমি যে এখানে পার্টিসিপেট করতে পেরেছি, প্রোগ্রাম জুড়ে আমরা অনেক আনন্দ করেছি, মজা করেছি। আর যারা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা যে নিয়মটা আমাদের তানিয়া আপু বলেছে ওটা ফলো করবেন, আপনারাও আসতে পারবেন। সবাইকে ধন্যবাদ। ওকে, নাসিমা আপা, আজকের অন্যায় আসতে পারে আমি খুশি, বিশেষ করে তানিয়া আপুকে দেখে আরো খুশি। তানিয়া আপুকে তো সিনেমা বহু দেখছি, আজকে বাস্তবে দেখলাম, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আসেন কাছে আসেন। আমাদের এর পরের রাউন্ডটা কি জানেন? আমাদের এর পরের রাউন্ড হচ্ছে আমি ছোট্ট করে বিদায় নিয়ে এসে তারপরে সবার সাথে সেলফি তুলবো, সেলফি রাউন্ড। ছোট্ট করে বিদায় নিয়ে আসে, আপনারা চলে আসেন, দুজনেই সাইডে, দুজনেই সাইডে আমার কাছে চলে আসেন। দর্শক, কথায় কথায় গল্পে গানে একেবারে শেষে চলে এসেছি। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের হৃদয়ে এতটুকু নাড়া দিয়ে থাকে, এতটুকু ভালো লেগে থাকে, সেখানেই আমাদের সার্থকতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিউট আজকের অনন্যার সাথে থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি আজকের এপিসোড। খোদা হাফেজ। স্বপ্ন জানি জননী জয়